হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া লাইফস্টাইল ড্রেসিস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে আর একটা ছোটো ব্লগ নিয়ে চলে এসেছি। যাই হোক, আজকে কাকাবাড়িতে চলে এসেছি, মানে কাকাবাড়িতে কালী পুজো, তার জন্যই আসা। আর এখানে দেখো আলপনাটা এত সুন্দরভাবে দিয়েছে, খুবই সুন্দর, আর গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দুপুর 3টে বাজে, মানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, তো অনেকক্ষণ আগেই আসার কথা ছিল। যাই হোক, এরপর আমরা চলে যাব ওপরের ঘরে, মানে ওপরের ঘরেই পুজোটা হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের কালীমা, তো দর্শন করে নিয়েছি, খুবই ভালো লাগলো। যাই হোক, তারপরে দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে খুব সুন্দর। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলো। আর এইখানে দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে, মানে পাখা কুলো দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো পুজো দেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে চলে যাব, যেহেতু বিকেল 5টা বেজে গেছে। আর আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, আমাদের দুটো কুকুর আছে, মানে হাসি খুশি, এত কিউট, মানে আমাদের দিকে ভীষণ চিল্লাচ্ছিল। আর এই যে হচ্ছে আমাদের হাসি খুশি, মানে কিউট পাপ্পি। যাই হোক, তারপরে আমরা বাড়ির দিকে একটু চলে যাব, তারপর আবার আমরা সন্ধ্যের দিকে আসবো। আর এই যে সন্ধ্যের সময় আমরা চলেও এসেছি। আর এখানে দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগলো দেখতে। তারপর আমরা সন্ধ্যের সময় আবার ওপরের ঘরে চলে আসলাম, আর মাকে দর্শন করে নিয়েছি। আর সন্ধ্যে পুজো হচ্ছিল, মানে সন্ধ্যে আরতিটা হচ্ছিল, তো আমরা মাকে দর্শন করা হয়ে যাওয়ার পর তারপরে আমরা নিচে চলে আসলাম। দেখলাম এখানে বাউল গান শুরু হয়ে গেছে। তো এই বাউলটা শেষ হয়ে যাওয়ার পর তারপর আরেকজন উঠে পড়েছিল স্টেজে, তো সেও বাউল গান করেছিল, তো খুবই ভালো লাগছিল দেখতে। তারপর চলে আসলাম কাকার ঘরে একটু বিশ্রাম নিতে, তো অনেক হাঁটাহাঁটি করেছিল, আর ভালো লাগছিল না। এরপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে, তো অনেকই রাত হয়ে গেছিলো, আর এত ভিড় হয়েছিল তো কি বলবো। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম খেতে। আর এখানে আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছিল খিচুড়ি আর বেগুনি। তো এটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর দিয়েছিল আমাদের রাইস, পনির, তো অনেক কিছুই ছিল, পোলাও। তো খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ব্যাস, আমার এইটুকুনি ছিল ব্লগ।